Hi everyone, good day to all of you. আজ 13 ডিসেম্বর 2025। আমি ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা সুন্দর একটি দিন অতিবাহিত করছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের যে মেইন প্রফেশন, ব্যবসা বা চাকরি যাই আমরা করি না কেন, সেই প্রফেশনের পাশাপাশি যদি আমরা অন্য একটি সোর্স অফ ইনকাম আমরা করতে পারি, তাহলে হয়তো আমাদের লাইফটা আরো একটু কমফোর্টেবল হতে পারে। কিন্তু আমি বিশেষ করে ডিজিটাল জগতের কথা বলবো। সেখানে বিজনেসের কোনো অভাব নেই, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বিজনেস আছে। কিন্তু আমরা কোন বিজনেস করব, বা ডিজিটাল জগতে কোনো ডিজিটাল বিজনেসে যুক্ত হওয়ার আগে কয়েকটি বিষয় আমাদের খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে, যে বিজনেসে যুক্ত হচ্ছি সেই বিজনেসের সোর্স অফ ইনকাম, অর্থাৎ ওই বিজনেসের ইনকামটা কি। ডেফিনেটলি সেই বিজনেস থেকে আমাকে বিভিন্ন রকম অফার করা হয়েছে, আমাকে এটা দেওয়া হবে ওটা দেওয়া হবে, বাট তার যদি সোর্স অফ ইনকাম ঠিক না থাকে, ওই বিজনেসে যদি ইনকাম না থাকে, তাহলে সে কোথা থেকে দেবে। যে কোনো একটি বিজনেসে যদি তার রিয়েলি ইনকাম থাকে, তাহলে যা কমিটমেন্ট করবে সেটা কিন্তু দিতে পারবে। সেকেন্ডলি হচ্ছে, এই বিজনেসটা কি লং টার্ম না শর্ট টার্ম, এটা কি দীর্ঘস্থায়ী নাকি স্বল্প মেয়াদি নাকি সিজনাল। কোনো সিজনাল বিজনেস হলে ডেফিনেটলি সেটা শর্ট টার্ম হবে। সুতরাং আমরা এমন কোনো বিজনেসের সাথে যুক্ত হব সেটা লং টার্ম, এমনকি জেনারেশনাল বিজনেস, দ্যাট ইজ জেনারেশন টু জেনারেশন যে বিজনেসটা চলতে পারে। থার্ডলি আমি বলবো পে আউট, পেমেন্ট, যেটা আমাদের বেনিফিট। প্রত্যেকটি বা বেশিরভাগ ডিজিটাল প্ল্যাটফর্মে আমি দেখেছি যে যখন আমাদের কাছ থেকে পে ইন, তো পেমেন্টটা নেওয়া হয়, তখন কিন্তু সব ঠিকঠাক থাকে। তো যখন পে আউট দিতে হয়, তখন কিন্তু আর দেখা যায় যে বিভিন্ন রকমের প্রবলেম, প্রসেসর প্রবলেম, সিস্টেম প্রবলেম, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং পে আউটটা আমাকে এনশিওর করতে হবে, যতটুকু আমার ইনকাম সেটা যেন আমি সঠিকভাবে পাই। আর ফোর্থ হচ্ছে ওই কোম্পানির ম্যানেজমেন্ট। আমরা অনেক বিজনেস দেখি, সেখানে কোম্পানির পিছনে কারা আছে, ম্যানেজমেন্টে কারা আছে, তাদের কিন্তু আমরা সামনে পাই না। আমরা সোকল কিছু লিডার বা তাদের কোনো প্রতিনিধির মাধ্যমে অনেক গরম গরম নিউজ শুনে আমাদের লাইফকে চেঞ্জ করার জন্য আমরা দ্রুত সেই সমস্ত বিজনেসে যুক্ত হই। বাট সেই বিজনেসের ব্যাকগ্রাউন্ডে কার আছে আমরা তা জানি না। সেই ব্যাকগ্রাউন্ডে যারাই থাকবে না কেন, তারা সাধারণত সামনে আসে না, এবং অনেক রকম অ্যাট্রাকটিভ অফার করা হয়। আলটিমেটলি ওই সমস্ত বিজনেসের সোর্স অফ ইনকাম কিছুই নেই। আর যে সমস্ত অফার করা হয়, সেই অফারগুলো আসলে বাস্তবসম্মত নয়। কিন্তু আমরা লোভের বশবর্তী হয়ে সেই সমস্ত বিজনেসগুলোতে যুক্ত হই, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হই। আমি বিগত কয়েক মাস ধরে একটি বিজনেসের সাথে যুক্ত আছি, এবং প্রায় 12 মাস সেই বিজনেসটাকে স্টাডি করছি। সেই বিজনেসের সোর্স অফ ইনকাম কি সেটা দেখছি, এবং সেটা কি স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী সেটাও খেয়াল করছি। ম্যানেজমেন্টে কারা আছে তাদের সাথে কথা বলে তাদের ইন্টেনশনটা কি সেটাও দেখছি, এবং তাদের পে আউট, যেটাতে তারা সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে, যে কমিউনিটির যে বেনিফিটটা, সেটাকে কিভাবে দ্রুত আমরা দিতে পারি। এমন একটি বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে ডেজ অ্যালপস। ডেজ অ্যালপস একটি ই কমার্স বিজনেস, একটি গ্লোবাল ই কমার্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে ডেইলি শপিং এর মাধ্যমে ইন্টারন্যাশনালি কোম্পানির বা প্ল্যাটফর্মের যে ইনকাম, সেই ইনকামের 75%, টোটাল ইনকামের 75% কিন্তু এই কোম্পানিতে যারা যুক্ত আছে সেই কমিউনিটিতে একটি নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হবে বা করা হয়। আর 25% এই বিজনেসের
বা কমিউনিটি ডেভেলপমেন্ট পারপোজে খরচ করা হয়। টোটালি 100% কিন্তু আহ, এই কমিউনিটির উন্নতির জন্য বা কমিউনিটি বেনিফিটের জন্য খরচ করা হয়। আরো কিছু ইনকাম আছে, সেগুলো নিয়ে টোটাল বিজনেসটা আমি হয়তো পরবর্তী যে ভিডিওটি করব সেখানে টোটাল বিজনেসের সার সংক্ষেপ আপনাদের সাথে তুলে ধরবো। কারণ বিজনেসের যে বিজনেস প্ল্যান আছে সেটা যদি আমি এক্সপ্লেন করতে যাই ডেফিনেটলি অনেক বড় হবে। সেটাও আমি করব বাই পার্ট। শুধু এটুকু বলছি, নেক্সট যে ভিডিওটি হবে সেই ভিডিওতে আমি এই বিজনেসের সারসংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছোট ভিডিও হবে, আশা করি আপনারা ইন্টারেস্ট পাবেন। সবকিছু জেনে বুঝে শুনে মিটিং এ অংশগ্রহণ করে যদি আপনারা মনে করেন ইটস এ গুড প্ল্যাটফর্ম, এই কমিটমেন্ট এবং বাস্তবতার সাথে এই প্ল্যাটফর্মে মিল আছে, তারা তাহলে আপনারা হয়তো এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। আমার ধারণা বা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে এই প্ল্যাটফর্মে আপনি বা আপনারা যুক্ত হয়ে ছোট্ট যে প্ল্যাটফর্মের যে ছোট্ট অ্যাকশন আছে, অর্থাৎ বিজনেস প্ল্যান অনুযায়ী যতটুকু অ্যাকশন নেওয়ার দরকার ততটুকু অ্যাকশন নিতে পারলে এখানে যিনি আসবেন তিনি বিজয়ী হবেন, সেই গ্যারান্টি আমি দিতে পারি। এখানে একটি দীর্ঘমেয়াদী বিজনেস, কারণ ই কমার্স প্ল্যাটফর্ম বা শপিং মল এটা কোনো শর্ট টার্ম নয়, জেনারেশন টু জেনারেশন মানুষের শপিং চলতে থাকবে। এবং বাই দিস টাইম আপনারা যদি একটু স্টাডি করে দেখেন যে ই কমার্স প্ল্যাটফর্মের বা ই কমার্স বিজনেসের কন্ট্রিবিউশন কি, অর্থাৎ টোটাল ওয়ার্ল্ড যে বিজনেস ইকোনমি যা বিজনেস জিডিপি আছে তার 35 থেকে 40% কিন্তু কন্ট্রিবিউট করছে ই কমার্স প্ল্যাটফর্ম। এবং প্রতি বছর এটা 15 to 20% এর গ্রোথ হচ্ছে। এবং 2030 সালে আশা করছি হয়তো টোটাল জিডিপির 50 to 60% এই ই কমার্স প্ল্যাটফর্ম কিন্তু কন্ট্রিবিউট করবে। কারণ হচ্ছে আমাদের অভ্যাস পরিবর্তন হচ্ছে, আমরা অফলাইন থেকে অনলাইন শপিং এর প্রতি বেশি আগ্রহী হচ্ছি। উন্নত বিশ্বে হয়তো 95% প্লাস মানুষ অনলাইনে শপিং করে। আমরা অতটা অভ্যস্ত না হলেও বাংলাদেশ সহ ইন্ডিয়াতে মানে একটি বেশিরভাগ সংখ্যক মানুষ কিন্তু এই অনলাইন শপিং মলের প্রতি তাদের আগ্রহ দেখাচ্ছে এবং শপিং করছে। এবং অনলাইন শপিং মল বলতে আমরা অ্যামাজনের নাম শুনেছি, আলিবাবার নাম শুনেছি, দারাজের নাম শুনেছি। অনলাইন শপিং মল বলতে কি বোঝায় বা ই কমার্স প্ল্যাটফর্ম বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি বা জানি, বা সে সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে। তা চলুন বেশি দীর্ঘায়িত না করে নেক্সট ভিডিওতে এই ডেজ অ্যালস বিজনেসের সারসংক্ষেপ আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা যদি আমার সাথে থাকেন পর্যায়ক্রমে এই বিজনেস সম্পর্কে ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমার কৃতজ্ঞতা। আর আপনারা যারা আজকে এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে মনে হয় যে এই ইনফরমেশন গুলো আপনাদের জন্য উপকারী হতে পারে, তাহলে আপনারাও এই চ্যানেলটি শেয়ার করবেন, করে আমাকে উৎসাহ দেবেন যাতে করে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সবার জন্য নিয়ে আসতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।